গরু কিনবেন, আপনি গরুটার তদারকি দিয়ে দেবেন আপনার বিবির আন্ডারে। আপনার বিবি যদি এই গরুটারে তেল মালিশ করে দেয়, গরম পানি করিয়ে দেয়, একটু আদর করে দাও, বৌমা ইসমাইলের গাড়িতে তুমি জান্নাতে যাইবা। এই জন্য গরু কিনে বাড়ির সামনে ঝুলাইয়া রাখবেন, বাড়ির সামনে বান্ধা রাখবেন, আপনি নিজের হাতে আদর করবেন, এটারে শ্যাম্পু দিয়ে গোসল করাবেন, এটার মাথায় চুলকায় দিবেন, আর চোখের পানি ছাইড়ে দিয়া বলবেন, হে পশুরে, তোরে আমি কিনছিলাম, তুই আমার পাপের থেকে বাঁচাই দিয়ে গেলি। লাইয়ান আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার আল্লাহ কোরআনে বলে, আমি গোশত হাড্ডি মাংস কিছুই খাই না রে বান্দা, আমি তোর অন্তরের দিকে তাকাই। পশুর দিকে তাকায় যখন তোর চোখের পানি পড়ে, তোর পশুটা তো আইসা আমার কাছে বলবে, মালিক রে, কোটি কোটি পশু গাবতলির হাটে, হাসনাবাদের হাটে, পোস্তগোলার হাটে, মিরপুরের হাটে, ক্যান্টনমেন্টের হাটে, আল্লাহ এমপি সাহেবের বাড়ির সামনে, আল্লাহ কত আলোকদের মাঠে কত লাখ লাখ গরু আসছিল, সবাই কিন্তু বিক্রি হয় নাই। কেউ গাড়ি ভরিয়া লইয়া গেছে ফেরত, আমারে তুমি তোমার এই বান্দার বাড়ি পাঠিয়ে দিছো। মালিক, আমার কোনো দুঃখ নাই, আমার গলাটা পাতায় দিব চাকুর সামনে, কিন্তু তুমি আমার সাথে একটা ওয়াদা দাও, আমি তো তারে বাঁচাই দিয়ে গেলাম, কিন্তু তো বাঁচবো না। আমারে খাওয়ার পরে যদি নামাজটাও ঠিক মতো না পড়ে বলি, আর কোরবানির টাকার মধ্যে যদি সুদ ঘুষের টাকা থাকে, মানুষকে মাইরের টাকা থাকে, আমি রব্বে কারিমের কাছে তোর বিরুদ্ধে আদালতে নালিশ করব। আল্লাহ আমারে হারাম টাকা দিয়া কিনিয়া কোরবানি ওয়াজিব আদায় করতে চায়, মালিক ওরে জাহান্নামে না দিয়া পর্যন্ত ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি পশু কোনদিন মাটি হব না। এক তো দোয়া কবুল হওয়ার মাস, এবং যেই মাসে মুসলমানের সবচেয়ে বড় ত্যাগ তিক্ষার মাস, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর নৈকট্য হাসিল করার মাস। এবং আপনারা শুনলে খুশি হবেন, আজকের দিনে এত পরিমাণ মানুষকে আল্লাহ মাফ করে দেবেন, সারা বছরে দিনের বেলায় এত পরিমাণ মানুষকে আল্লাহ কোনোদিন মাফ করেন না। এত পরিমাণ মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা, রাতের দাম আছে অনেক, কদরের 5টা রাত্রি দামি, কিন্তু দিনের মধ্যে সবচেয়ে, যেই দিনের মধ্যে সবচেয়ে আল্লাহ বেশি মানুষকে আল্লাহ মাফ করে দেন, সেই দিনটা হলো আজকের দিন। আল্লাহ, আজকে পৃথিবীর সব দেশে জুমার দিন, আরাফার দিন। কারণ এখন সৌদি আরবে বাজতেছে সকাল 9:30। পৃথিবীর সব দেশের থেকে, যে সমস্ত দেশ থেকে হাজিরা আসছে, আরাফার মাঠে এখন তো তাদের জবানে উচ্চারিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আলহামদুলিল্লাহ বলেন না? এই শব্দটা আল্লাহর কাছে এতই দামি, মিনার মাঠে, আরাফার মাঠে যাওয়ার আগ পর্যন্ত এতই দামি, আরাফার মাঠে যে এতই দামি, আজকের দিনের জন্য এই শব্দটা, এই তালবিয়াটা আরাফার মাঠের জন্য সবচেয়ে দামি হলো আজকের এই তালবিয়াটা। যখন হাজী মুজদালিফায় যাওয়ার আগ পর্যন্ত এই তালবিয়াটা দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ, আমি হাজির, আমি হাজিরা দিতে আসছি, আমি হাজিরা দিতে আসছি, তুমি আমার হাজিরাটা নেও না। 200 কোটি মুসলমানের মধ্যে, 180 কোটি মুসলমানের মধ্যে তুমি আমাকে কবুল করেছো। আল্লাহ, আমি হাজির, আমি হাজির, তোমার আরাফার মাঠে হাজির, আমি মিনায় হাজির, মুজদালিফায় হাজির।
আল্লাহ আজকে মাশরিল হারামের সামনে আমি হাজির, দেও না আমার মাফ করে, লা শারীকা লাক। আমি দোয়া করার আগে এমন কোন কাজ করি নাই যেটা তুমি কবুল করবা না। তোমার কাছে সবচেয়ে ঘৃণিত শব্দ হলো লা ইলাহা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ আমি কোনো শরীক করি নাই, একমাত্র তুমি আমার রব, তুমি আমার সব। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, তোমারই প্রশংসা করি, সব প্রশংসার মালিক তুমি। লাকা ওয়াল মুলক, সারা পৃথিবীর মালিক তুমি। আমি আর কোন ইলাহ নাই যে সে পৃথিবীর মালিক হিসাবে আমি এখানে আসছি, তোমারই দপ্তরে হাজিরা দিছি, আজকের দিনের খাতিরে আমার মাফ করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কলিজাটা এইভাবে দোলনার মতো দুলতে থাকে। সুবহানাল্লাহ। এটা হলো হাজিদের জন্য লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমরা তো আরাফার মাঠে হাজির না, আমরা হলো বাংলাদেশের মসজিদে হাজির। আমরা কি বলবো? লা ইলাহা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আবার এই দোয়াটাও পড়তে পারেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার এই দোয়াটাও পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ইউহয়িল মুমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটাও পড়তে পারেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই দোয়াটা আজকে আমাদের জন্য সবচেয়ে দামি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লাকাল হামদ ওয়া লাকাশ শুকর, ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনার যে দোয়াটা সহজ মনে হয় সেই দোয়াটাই করতে পারেন। যেই মহিলা পুরুষ আজকে আরাফার দিনে ঘরের কোনায় বসে, জায়নামাজে বসে, মসজিদে বসে এই দোয়াগুলা পড়বে, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই শব্দটা বলার সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আমার ভাইরা বন্ধুরা, লক্ষ লক্ষ হাজির আজকে কিন্তু আরাফার মাঠে এখন লাব্বাইক ধ্বনি। তারা তো বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আমরা বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়া পড়বো আর আমার মালিককে কেঁদে কেঁদে বলবো, মালিক আজকে যারা আরাফার মাঠে আছে আগামী বছর আমরা আরাফার মাঠে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিয়ত আছে না? তাহলে বলেন তো, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মাঝে মাঝে এটাও পড়বেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝে মাঝে এই দোয়াটাও পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনার যে সহজ মনে হয়, যদি যেগুলো মনে না আসে দুরূদ ইব্রাহিম পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবার এটাও পড়তে পারেন, লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই দোয়াগুলা যখন আপনি পড়বেন আল্লাহর কলিজার মধ্যে এতই ভালো লাগবে,
আরাফার মুসলমানের সাথে আপনারও জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। যেই মহিলা পুরুষ আজকে আরাফার দিনে রোজা রাখছে, সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া বা'দা, রাসূল বলেছেন যারা সিয়াম ইয়ামুল আরাফা, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, সানাতাল্লাতি ক্বাবলা আও বা'দা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 বছর রোজা, এই বছর এবং সামনের 1 বছর, 2 বছরের রোজা রাখার সওয়াব দান করবেন। শুধু তাই না, এই বছর সামনের বছর দোনো বছরের গুনাহ মাফ করে দিবে। আরাফার দিনের এত দাম। এখন আমাদের দেশে সবচেয়ে বড় ইখতিলাফ হয়েছে, ঠেলাঠেলি মারামারি হয়েছে, আরাফার দিন আমাদের দেশে কোনটা? আমাদের দেশের জন্য আরাফার দিন হলো কালকা, আমাদের দেশের রোজা হলো কালকা। হ্যাঁ, এখন যদি আজকে কেউ রেখে থাকেন, সৌদি আরবের সাথে আরাফার দিনে রোজা হইল, আর আজকে একটা রোজা রাখলে আপনি 3 দিক দিয়ে সওয়াব পাবেন। এক তো সৌদি আরবের আরাফার সওয়াব পাইলেন, হজের দিনের সওয়াব। দ্বিতীয় নম্বরে জুমার দিনের সওয়াব পাইলেন, সুবহানাল্লাহ বিহামদিহি। তৃতীয় নম্বর, যদি আজকে কেউ রেখে থাকেন, আজকে যদি কেউ রেখে থাকেন, আর এক দিক দিয়ে সওয়াব পাবেন। আপনি যে হাজিদের জন্য শুকরানা হিসাবে হাজিরা এখন আরাফায় আছে, কারণ দেখবেন আমাদের দেশে ইফতারির পরে, আর আমাদের দেশে কিন্তু আরাফার দিন থাকবে না, কিন্তু ওই দেশে কিন্তু আরাফার দিন থাকবে। আমাদের দেশে ইফতারির পরে হয়ে যাবে 9 তারিখ, কিন্তু আমাদের দেশে আজকে কিন্তু 8 তারিখ। সেই হিসাবে এখন যদি আপনি রোজাটা থাকেন, আরাফার সময়টা আপনার রোজার মধ্যে কিছুটা পড়লো, জুমার দিন রোজা রাখছেন, এদিক দিয়েও সওয়াব আদায় হইল। 3 নম্বরে আরাফার মুসল্লিদের দিক তাকায় আপনি রেখেছেন, গুনাহ মাফের আশায়, আল্লাহ গুনাহ মাফ করে দিলেন। কিন্তু আমাদের আরাফার দিন হলো আগামীকাল, আমাদের দেশের জন্য আরাফার দিন আগামীকালকা। যদি আরাফার রোজা রাখতে হয়, কালকেও রাখতে পারবেন ইনশাল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখন বাংলাদেশে আর এক শ্রেণী আছে, বলে আরাফার দিনের সাথে জিতনা আরাফায় যাবে ওদিনকে আমাদের রোজা না। আমাদের বাংলাদেশের জন্য যদি সেটাই হইতো, আমাদের কোরবানি কালকে হইতো। কথা কর না কেন? যদি আমাদের দেশের আরাফা আজকে ধরতাম, তাহলে আগামীকালকে আমাদের কোরবানি হইতো। কোরবানি কি কালকা? কথা কর না কেন? কোরবানি কবে? কালকে। কালকে কাগো সৌদি আরবের কালকে, এর পরের দিন। যদি আপনি আজকে আরাফার দিন ধরেন, আমাদের দেশের আরাফার দিন, রোজার আরাফার, রোজার দিক দিয়া, তাহলে আপনার কালকে কোরবানি হবে। হালাকি আমাদের দেশের 8 তারিখ, সৌদি আরবের 9 তারিখ। সেই হিসাবে আপনি যদি আজকে রোজা রেখে থাকেন, আলহামদুলিল্লাহ, ওই সৌদি আরবের আরাফার সওয়াব আদায় হবে আপনার। আর আমাকে বাংলাদেশের যদি আরাফার দিনের পুরি সওয়াব আদায় করতে চান, আগামীকালকে রাখতে হবে। তো ইনশাল্লাহ আজকে যারা রাখছেন 3 দিক দিয়ে সওয়াব পাবেন, কালকে যদি রাখেন আরো ডাবল সওয়াব পাবেন আরাফার দিনের। ইনশাল্লাহ তাআলা যারা তৌফিক আছে, আগামীকালকে রাখবেন ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফার দিন রোজা রেখেছেন, আদম আলাইহিস সালাম আরাফার দিন রোজা রেখেছেন। যদি বলেন তাদের সময় কি হজ ছিল, কোরবানি ছিল? হ্যাঁ, আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে পৃথিবীর শুরু লগ্ন যেখান থেকে হজ ফরজ হয়েছে, সেদিন থেকে আরাফা হয়েছে। আর আদম আলাইহিস সালামকে তো এই আরাফার মাঠটার নাম আরাফা কেন রেখেছে? আরাফা আল মাআরিফাতু পাঁচ না। এই আরাফার মাঠটা হলো আদম আলাইহিস সালাম মা হাওয়ার পরিচয়ের মাঠ, এই জন্য এই জায়গাটার নাম হলো আরাফা। আর এখানেই কিয়ামতের মাঠে বাবা আদমের সাথে তার সন্তান মা হাওয়ার সাথে সমস্ত মহিলা পুরুষকে আল্লাহ কিয়ামতের মাঠে ওখানে পরিচয় ঘটায় দেবে। প্রশ্ন আসতে পারে, দেখবেন আপনার মারে ঘুম পড়াইছেন শরীয়তপুরে, আমার মা শুয়ে আছে ধরেন গোপালগঞ্জে, কিন্তু আমার কবর যদি এই ঢাকা শহরে হয়, কবরে যাওয়ার পরে তো মার সাথে দেখা হইব না, হইব নি? অনেকের আছে সন্তান বাংলাদেশে, বাবার দাফন হয়েছে সৌদি আরবে। অনেকের সন্তান এই দেশে, দাফন হয়েছে কুয়েতে, লন্ডনে। কিন্তু যে যে দেশেই থাকুক না কেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, প্রত্যেকটা যার যেখানে দাফন করা হবে ওই জায়গার মাটি তার মৃগ নাভিতে লাগানো আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, বিশ্বনবীর জবানে শুনেছি, প্রত্যেকটা মুসলমান হোক আর যেই হোক,
প্রত্যেকটা আদম সন্তান যেখানে যার মৃত্যু হবে, যেখানে তার দাফন হবে, মাথন করা হবে, ওই জায়গার মাটি, ওই কবরস্থানের জায়গার মাটি তার এই নাভির মধ্যে লাগানো। পৃথিবীর এমন কেউ নাই যে আপনার মাটি আছে ঢাকায়, আপনারা গোপালগঞ্জ নিতে পারে, আপনারা কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর নিতে পারে। আর ঢাকায় আপনি বসবাস করেন, আপনার মাটি আছে রংপুরের, এমন কেউ নাই আপনারা রংপুর রাখতে পারে। যেমনি হোক আপনাকে নিয়েই যাবে ওখানে। এটা আল্লাহ পাকের নিজাম। তো দেখবেন অনেক লোক আছে সারা জীবন বাংলাদেশে রইল, মরার আগে, মরার কথা নাই লোকটা, সৌদি আরব যে মারা গেছে তার কবর হয়ে গেছে জান্নাতুল মুআল্লা না জান্নাতুল বাকি, এরকম আছে না নাই? অনেক লোক প্রবাসী মৃত্যুবরণ করছে কুয়েতে, টাকা পয়সা নাই, আনতে পারে নাই। অনেকে কয় আরে টাকার অভাবে আনতে পারে না, এই কথা কখনো বলবেন না। তার মাটি আছে এই দেশে, ওইখানে তার মাটি। পৃথিবীর এমন কেউ নাই টাকা থাকলেও আপনি তাকে আনতে পারবেন না। কথা বলেন না কেন? আরো সহজ করে দেয়, বোমার আঘাতে যাদের খণ্ড বিখণ্ড হয়ে যায়, বিগলিত হয়ে যায়, লাশের কোনো চিহ্ন থাকে না, এটার কি করবেন আপনি? এটার তো দাফনও হলো না, জানাজাও হলো না, বোঝা গেল যেখানে তার লাশটা গলিত হয়ে পড়ে আছে ওই জায়গার মাটি তার নির্বনবিতে আছে। কারণ আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, ঠিক না বেটে? বিশ্বনবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আমার ভাইরা, বন্ধুরা, ভালো করে মনে রাখবেন, তো কিয়ামতের মাঠে যে যেখানেই মরুক, যেখানেই যাকে দাফন করা হোক, একটা জায়গায় যে মিলিত হব, সেই জায়গাটার নাম হলো আরাফা। সেই জায়গাটার নাম কোথায়? জোরে বলেন, কোথায় জায়গাটার নাম? আর আজকেও হার কেসেমের মানুষ, হার জায়গার মানুষ আল্লাহ প্রমাণ করায় দিলেন, ধলা, কালো, বেঠে, লম্বা, চিকন। দেখবেন ইন্দোনেশিয়ার মানুষগুলো ঠিক আমাকে বাংলাদেশের ছোট্ট ছোট মানুষের মতো। চায়নার মানুষগুলা নাকগুলা বোসা, কালো, হাফসি, নাইজেরিয়ান, সুদানি, ইয়ামানি, দেখবেন কারোর সাথে কোনো মিল নাই, কিন্তু একদিক দিয়ে মিল আছে, কাপড়ের দিক দিয়ে মিল আছে। সবার এরকম টিস্যুর মতো সাদা কাপড়, সব সাদা, ধলা কালো। কে প্রেসিডেন্ট, কে মন্ত্রী, কে কি বোঝার কোনো সিস্টেম নাই। যখন শয়তানকে পাথর মারতে যায় সব এক কাতারে যায়। কথা বলেন না কেন? ওই মন্ত্রীর সাথে আপনার গুতা লাগতেছে। হ্যাঁ, প্রাইম মিনিস্টার যারা আছেন, প্রধানমন্ত্রী, বড় বড় মন্ত্রী, তাদেরকে পুলিশ গার্ড দিয়া পাথর মারা, এটা আলাদা ভাগসব। কিন্তু অধিকাংশ দেশের এমপি যারা আছে কোনো গার্ড নাই। এমপি যাচ্ছে আপনার সাথে, আপনি কল্পনা করতে পারবেন না। আমি যখন 2013 সালে হজে গেলাম, আমাকে বাংলাদেশে একজন মন্ত্রী, নাম বলবো না, দেখে আমার পাশ দিয়ে যায়, থাবা দিয়ে হাতটা জড়ায় ধরলাম, কেমন আছেন? কে আপনি? আমি ইলিয়াসুর রহমান জিহাদি। ও হ্যাঁ, ভালো আছেন। তখন আমি ভাবলাম মন্ত্রীর গার্ড থাকে না, মন্ত্রীর সাথে যারা হজে যায় 2-4 জন তারা থাকে, তারা পরিচয় দিলে পরিচয় হয়। তা নাহলে কে এমপি, কে রিক্সা চালক, কে রিক্সা চালাইতো বাংলাদেশে, কে কোম্পানির হজে যাইতেছে, কে কারে পাঠাইতেছে, কারো কোনো খবর নাই, সব এক কাপড়ে বন্দি। ঠিক না বেটি? আজকে আরাফার দিনে যায় দেখেন, কারোর সাথে কোনো যোগাযোগ নাই, সব এক কাপড়। আরাফার মাঠে কোনো ক্লাস নাই, সব এক, সব এক। কারোর জন্য স্পেশাল কোনো তাবু নাই, যেই মোয়াল্লেম যেখানে ফেলেছে ওখানে কোনো এসির স্পেশাল কোনো সিস্টেম নাই, সব একই রকম, সব এক। কেন রেখেছেন আমার আল্লাহ জানেন? এটা একটা জ্বলন্ত প্রমাণ। কিয়ামতের ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমান, কিয়ামতের মাঠে যে এক সূরাতে হবে, সবাই উলঙ্গ হয়ে উঠবে, ধলা কালো, কোনো ভেদাভেদ থাকবে না, একই রঙে রঙিন। এই জন্য আরাফার মাঠে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় একই রঙে রঙিন করে দিয়েছেন আমার আল্লাহ। কথা ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আমি দোয়া করি আপনারা যারা আজকে ওই আরাফার মাঠের হাজীদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের দোয়াগুলো কবুল করেন। এই মিরপুর থেকে, ঢাকা শহর থেকে অনেক হাজীরা হজ করতে গেছেন, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। এখানে হজে গেলে সবচেয়ে বড় একটা নিদর্শন পাওয়া যায়, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নিদর্শন। হাজীরা যখন এই মিনার মাঠের দিকে আজকে রাত্রে মুজদালিফায় আসবে, কালকে মিনায় শয়তানকে পাথর মেরে কোরবানি দিতে আসবে, এই জায়গাটা বাম পাশে রেখেই হাজিরা আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ইসমাইলকে শোয়া ছিলেন, সেই জায়গাটা এখনো পিলারের মতো, মিনারের মতো জায়গাটা আছে। আমি কল্পনা ওর বাহিরে, প্রায় জমিন থেকে 180 ফুট উঁচা পাহাড়টা।
এই এত উপরে উঠাইয়া ইসমাইল আলাইহিস সালাম মাত্র 10-12 বছর একটা ছেলে, কোন রাওয়ায়াত আছে 9 বছরের ছেলে, কোন রাওয়ায়াত আছে 13 বছরের ছেলে। ফালাম্মা সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরাফাল মানাম, আল্লাহ কোরআনে বলছেন সায়া, চলাচল করতে পারে, দৌড়াইতে পারে, হাঁটতে পারে। সায়া মানে দৌড়াইতে পারে, কোরআনের ভাষা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছেন কি, ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, মাযা তারা, হাদা মাযা, হে বালক, ইয়া বুনাইয়া, ও পোলা, ইন্নী, আমি, আরাফিল মানাম, স্বপ্নের ভিতরে দেখলাম। কি দেখলাম? আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, আন্নী আযবাহুক, আমি তোমারে ছুরি দিয়া কাটতাছি, জবাই দিতেছি। এই জবাই পর্যন্ত যেতে আপনাদের জানা আছে ইতিহাস, পুরানা ইতিহাস না বললেই ভালো হয়, শুধু নতুন করে রিফাইন করে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম পোলা আল্লাহ দেন না দেন না দেন না দেন না দেন না, 100 বছরের কাছাকাছি বয়স হয়ে গেল। কোন রাওয়ায়াতে আছে 86 বছর, কোন রাওয়ায়াতে আছে 100 বছর, কোন রাওয়ায়াতে আছে 95 বছর। তাহলে 86 বছরই ধরেন বা 90 বছর, 100 বছরই ধরেন, এই বৃদ্ধ বয়সে আল্লাহ দিলেন একটা সন্তান। যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 100-র উপরে, ইসমাইলের বয়স 9 বা 12 বা 13, এই 12 বছরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম বনবাসে রেখে গেছিলেন মা হাজেরাকে। কোরবানি তো আমরাও দেব, মাশাআল্লাহ, কোরবানি অবায়ব কিনে ফেলছি অনেকে। এই মসজিদের কমিটির অধিকাংশ লোকই কোরবানি কিনে ফেলছেন, আলহামদুলিল্লাহ। আমি খতিব সাহেব যখন কিনছি, আপনারা অনেকে কিনে ফেলছেন, আল্লাহ শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ। অনেক লোক এখনো ঘুরতেছে, কিনতে পারতেছে না। আপনারা কিনতে পারছেন, শুকর করেন। কোরবানির পশু কেনা যে কি একটা পারিশানি, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। টাকায় পছন্দ হয়, মালে পছন্দ হয় না। মালে পছন্দ হলে এমন দাম চায়, মনে হয় ঘুষাইয়া মাথার ঘিলুরে হেলে, কথা কর না কেন, এমন লাগে। একজন আমার কালকে কইতেছে, ওদের মনে কয় কি, আমার রিভলভারটা লয়ে হে হাটে, কয় কে গরু হবে 3 মুনা, গরু চাই 1 লাখ কি 2,20,000। আমি বললাম ভাই রাগ হওয়া যাবে না, ওরাও গরুটার অনেক কষ্ট করে পালছে, কথা বলেন না কেন। একটা গরুরে পালে, এত কষ্ট করে পালে, পালার পরে এটা আপনার আমানত হিসাবে দিছে, রাগ করেন না। দেখবেন হয়তো 2-3 দিন আগে তো এই জন্য দাম ছাড়তাছে না, ইনশাল্লাহ একদিন আগে দাম ছেড়ে দেবে। আপনার লেগেই তো ওরা আনছে, এইভাবে তো কেউ বুঝায় না। আমার তো মাথা গরম হয়ে গেছিল ঘুরতে ঘুরতে। তো কোরবানির পশু কেনা অনেক কষ্ট, জানি আপনাদের। এটা শুধু আপনার আমার কষ্ট না, আমার বিশ্বনবীরও কষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। কোরবানি যখন আমার নবী দিতেন, আমার নবী 1টা 2টা দিতেন না, আমার নবী অনেকটি কোরবানি দিতেন, সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য নবী 1টা রেখে গেছেন। কেন জানেন? কারণ 2-3টার ভিতরে কেবের আসে, অহংকার আসে, কথা বলেন না কেন। 2টা 3টা দিলে অহংকার আসে। আবার দেখবেন, অহংকার বাদ দেন, আপনার একটা ইকরামুল মুসলিমিন, আপনি 1টা কিনবেন, আর এক ভাইয়ের জন্য আর একটা রেখে দেবেন, ইকরামুল মুসলিমিন সব হবে। আপনার বড় ওয়াজিব হলো 1 খান, আপনি দিবেন কেন 4টা? এটাও একটা মাসলা। কোরবানি আপনি যদি 100 দেন, ওই 1টা, যদি 1টা দেন 1টা, ছাগল দিলেও 1টা, গরু দিলেও 1টা, দুম্বা দিলেও 1টা, একটাই হবে। যদি 100 দুম্বা আপনি দেন, একটাই হবে, কথা বলেন না কেন। হ্যাঁ, সোয়াবের দিক দিয়ে আপনার ডিফারেন্স আছে, কিন্তু আপনি যদি ইকরামুল মুসলিমিন মনে করেন যে আমার ভাই হয়তো আমি 2টা নিয়ে আসলেও পাইব, ওর বাজারে টান লাগবো, আমি 1টা কিনি, আমার ভাইয়ের জন্য আর 1টা দেয়, তাহলে আপনার সওয়াব হবে, ওয়াজিব আদায় হবে, ইকরামুল মুসলিমিন হিসাবে সওয়াব হবে। ইনশাআল্লাহ 2টা 3টা যদি আপনাদের তৌফিক থাকে দিবেন, কোনো বাধা নাই মাসলায়। কিন্তু আপনি না যদি 1টা নিয়ে আসেন তাও ভালো, 2টা 3টা নিয়ে আসলে তাও ভালো, কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবী অনেক দিতেন না, নবীদের জন্য খাস। যারা শিল্পপতি আছেন, এমপি মন্ত্রী আছেন, তাদের জন্য খাস। তাদের লোক সংখ্যা বেশি, আত্মীয় স্বজন বেশি, 10টা 20টা 100টা লাগে, নবীদের সুন্নাত আদায় হয়ে গেল। কিন্তু আপনার আমার জন্য ওয়াজিব সাকেত হওয়ার জন্য, মালদারের জন্য 1টাই যথেষ্ট। সেটা যদি ছাগলও হয় আদায় হয়ে যাবে,
দুম্বা হয় আদায় হয়ে যাবে। আবার হাঁস মুরগি দিয়েন না আবার, খবরদার, এটা আবার খেয়াল রাখেন। যেটা নবী রেখে গেছেন তরিকা ওটা রাখতে হবে। আল্লাহ কবুল করুক, জোরে না আমিন। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম তো জবাই দিছে। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ বুড়ো হয়ে গেলাম, পোলাপান দিবা না একটা, বংশে বাত্তি দেবো কে? নির্বংশে সবাই আমারই দেয়, বেটা নবী কলাইছে, পোলাপান হয় না, কিচ্ছু হয় না, ওই বেটার যায় দেখ কোন জায়গায় ভেজাল আছে। নাউজুবিল্লাহ বললেন না? আরে আমার নবীরও কইছে মেয়ে, আপনি কি ভাবতেছেন? ইন্না সানিয়া কাহুয়াল আবতার, সূরা কাউসারের মধ্যে দেখেন না, তাফসীর খুলে দেখেন, আমার নবীরে কইছে লেসকাটা, নির্বংশা। ও নবী মারাইছে আর পোলাপান একটাও নাই, ও মরার পরে বংশবাত্তি দিব কেন বেটা? আমার আল্লাহ আমার নবীর সান্ত্বনা দিচ্ছে, ইন্না সানিয়া কাহুয়াল আবতার, অবশ্যই আপনি লেস কাটা না, লেস কাটা ওটা, ওদের বংশে বাত্তি দিতে কেউ থাকবে না, আপনার বংশে কিয়ামত পর্যন্ত বাত্তি দিতে লোক থাকবে। নবীর বংশের লোক এখনো আছে না নেই? হাসানের বংশের লোক আছে না নেই? আবু জেহেলের বংশে কেউ আছে? কোন শয়তানও নাই। উতবা সাহেবের বংশে মক্কায় কেউ নাই মিয়া, ওই পর্যন্তই শেষ। কিন্তু কুরাইশ বংশের আওলাদে রাসূল হুসাইনের বংশধর কিয়ামত পর্যন্ত থাকবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম রে বলে, এ বেটা নবী কলাইতেছস, জাতির পিতা কস, তুই আবার কইতেছস মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তুমি নিজেই কইতেছ আই এম জাতির পিতা, সমস্ত মুসলমানের জাতির পিতা আমি। তো তোমার যে পোলা পান নাই, তোমার পোলা নাই থাকলে তোমার বংশ ধরে রাখবো কেডা? ব্রাটকুরা। ইব্রাহিম আলাইহিস সালাম মনের মধ্যে কষ্ট পাইলেন। খবরদার, কারো বাচ্চা না হলে এই কথাটা বলবেন না। আরশে আজিম থরথর করে কাঁপতে থাকে, নবীদের আরশে আজিম থরথর করে কাঁপতে থাকে। নবীরাও কষ্ট পেয়েছে। আপনি যেই মহিলার বাচ্চা হয় না, কখনো তারে খোটা দিবেন না। খবরদার, বাচ্চা দেওয়ার মালিককে বলো, কে কে? যদি কোনো মহিলার বাচ্চা না হয়, বন্ধ হয়, তাকে যদি কেউ খোটা দেয়, আল্লাহর আরশে আজিম তার জন্য বর্ষণা দিতে থাকে, জমিন শুদ্ধ তারে বর্ষণা দেয়। কারণ বাচ্চা পৃথিবীর কেউ বানাইতে পারে না। বাচ্চা দানির ভিতরে, মায়ের রেহেমের ভিতরে একটা বাচ্চা একমাত্র রব্বেকারে দিতে পারে, কেউ পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে গালি দিলেন, বেটা নবী জাতির পিতা, তুমি সব সময় দাবি করো তোমার বাচ্চা কই? ইমরানের বাবা অর্থাৎ মারিয়ামের বাবাকে আটকুরা বলেছিল, ইন্নাল্লাহ আস্তাফা আদামা নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। মারিয়ামের বাবাকেও তারা আটকুরা বলেছে, ইয়াহইয়া নবীকেও, জাকারিয়া নবীকেও তারা আটকুরা বলেছে, জাতির পিতা ইব্রাহিমকে আটকুরা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কিছুদিন লেট করে যে দেখলো বান্দার মন মেন্টালিটি কোথায় যায়। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন বিবি, কোন বিবির ঘরে সন্তান হয় না। ইব্রাহিম কষ্ট পায়া বলে, মালিক রাব্বি হাবলি মিনাস সালিহিন, প্রথম বিবাহ করলাম রাজার মেয়ে, সন্তান হয় না, তারও বয়স প্রায় 100-র কাছাকাছি, আমি ইব্রাহিমের বয়সে 100-র কাছাকাছি। ও মালিক, আমার থইলা থেকে কোনো সন্তান নাই, পারো না আমার নসিবে একটা সন্তান দিতে? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, তুমি সন্তান চাইছো, রব্বি হাবলি মিনাস সালিহিন, সন্তান দাও না দুঃখ নাই, মানুষ টিটকারা দেয় তাতেও কষ্ট নাই, কিন্তু সন্তান যদি কোনোদিন দাও গো আল্লাহ, হাবলি মিনাস সালিহিন, সন্তানটা তুমি নেক সন্তান দান কইরো। গাঞ্জা করে, হিরোইন করে, ইয়াবা কর, বাবা কর, ফ্যান্সি ডিল করে এইগুলা দিও না। মেয়ে দিলে ভালো দিও, যেন কোনো খারাপ রাস্তায় না যায়। ছেলে যদি দেয় তুমি ভালো দিও, যেন নেক সন্তান হিসাবে দুনিয়া আওলাদ রেখে যেতে পারে। ইব্রাহিমের দোয়া কবুল হয়ে গেল বাবা। আল্লাহ হঠাৎ একদিন ডাক দেয়া বলে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম,
তোমার দুই বিবির মধ্যে যে কোনো একজনের দিকে তাকায় দেখো, খুশ খবরে দিলাম, ফাবাশশারনা ফায় তাফসিরিয়া, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমাগো দেশের আব্দুল হালিম না, জলদস্যু ভূমিদস্যু হালিম না। কথা কন না কেন? জুলুমকারী হালিম না। আমাগো দেশে হালিম নাম আছে না? এ কথা কন না কেন? হালিম নাম নাই? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি দিব নেক্সট সন্তান, দয়ার ভান্ডার হিসাবে দিব একটা সুচরিত্রবান সন্তান দিব, কুচরিত্র না, যে মদ খাইয়া গাঞ্জা খাইয়া মানুষের উপরে জুলুম কইরা, একজনের বাড়ি জোর করে দখল কইরা, দুই চার ছয়ানা পাঁচানা বুঝাই দিয়া, বাড়ি গাড়ি কইরা ধাক্কা দিয়ে বাড়িতে নামাই দিয়া, তুমি হালিম, জুতার বাড়ি একটাও মাটিতে পারবো না, সব তোর কপালে পড়বে। বাটপার কোথাকার। আর এগো কপাল আল্লাহ দেয়, পোলাপান দেখবেন সব একটা লুলা, একটা হিজলা, একটা কপাল পোড়া, একটা গাঞ্জাখোর, ইয়াবাখোর। কথা কন না কেন? এগো কপালের এমনি থাকে শয়তান গুলা। কারণ এইগুলা মরার সাথে সাথে ওদের সম্পদ 5 বছরের ভিতরে বিলীন হয়ে যাবে। কারণ অসৎ সম্পদ কোনদিন থাকবে না মিয়া। এই জন্য এগো সন্তানগুলা ওইরকমই দেয়। দেখবেন 2, 4, 5 বছর আমি ইলিয়াসুর রহমান যাবে অসৎভাবে রেখে যাব, আমি হালিম মিয়া রেখে যাব, 5 বছর পর আমার সন্তান বিলীন হয়ে যাবে আমার সম্পদ। দেখবেন বেনারসি পট্টিতে একজনের বিহারি একজনের লাথি দিয়ে খেদাই দিয়ে মার্কেট বানাইলিস। এই বেনারসি পট্টি আমার দোকান যাইতে 1 বছরও লাগবে না। আমার বড় পোলায় কবে আমার বাপ দিছে, ওরা 2 ভাই মারামারি করে দেখবেন খালাস। এই সম্পদ আর একজনে খাবে। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে কি, রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। কথা বলেন না কেন? যত বাটপারি করবা জুতার বাড়ি তত দুনিয়াতে খাইয়া মরবা। অনেক দেখবেন বাংলাদেশে আছে, এই মিরপুরও আছে, ওর ভিতরে হাজার হাজার দোষ। ওর দোকানে বইয়া, বেনারসি পট্টির মধ্যে বইয়া, সিফার মধ্যে বইয়া, জেহাদি সাহেব ওটা একটা খারাপ। আরে বাটপার, তোর পোলা একটা হিজলা, তোর পোলা একটা খারাপ, তোর মাই একটা পতিতা। কথা বল না কেন? তোমার বিবি বোরকা পরে না, তোরা তোমার তেল আসে কোথেকে? কথা বলেন না কেন? একজন ইমাম এই পর্যন্ত আসতে আল্লাহ তাকে অনেক কষ্ট দিয়েছেন, অনেক কষ্টের বিনিময়ে আল্লাহ পাক তাকে এই পর্যন্ত এনেছে। কথা বলেন না কেন? রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ওই হালিম না যেই হালিমের দ্বারা মানুষ জালিম হিসাবে কষ্ট পায়। মানুষের বরদোয়া খুব সিরিয়াস, মানুষের বরদোয়া খুব সিরিয়াস। একজন ইমামের বরদোয়া আরো সিরিয়াস। কথা বলেন না কেন? আমি জানি, আমি যতদিন বেঁচে আছি, তুমি হালিম আমার একটা লোন্দাও সোজা করতে পারবে না, তুমি আব্দুস সত্তার আমার একটা পশমের ক্ষতি করতে পারবে না। কারণ তুমিও মানুষ, আমিও মানুষ। তোমার ভয় করার টাইম আমার মতো ইলিয়াসুর রহমান জিহাদিরও নাই, এই মসজিদের সহসভাপতিরও নাই, সেক্রেটারিরও নাই। কথা কন না কেন? কথায় কথা এসে যায় এই মাদ্রাসার কমিটিরা চামড়া উড়াইতে যাইব। ওরে বাপরে বাপ, ও গরু একটা কিনা বড় লোকের চান্দু হয়ে গেছে, বড় লোকের পোতা হয়ে গেছে। চামড়াটা কইছে দিবেন এই মাদ্রাসায়, ও চামড়া আনতে গেলে, আরে সভাপতি দিছে 2টা বেড়া, তুই দিছ কয়টার গরু? সহসভাপতি দিছে একটা। তাদের চামড়াটা, পশুর চামড়াটা মাদ্রাসায় ফি সাবিলিল্লাহ দিয়ে দিছে। এতিম পোলাপানের লেগে যায়, ভাই চামড়াটা দিয়েন। হে আর এক দিছে, এথায় কি নবাবের নবাব। কথা কন না কেন? মনে করছে সেক্রেটারি পেয়েছে বুঝে, আর 5 ভরি স্বর্ণ কিনবো না। খবরদার, ফকর দেখাইও না। এই আমারও তো এতিমখানা আছে বেড়া, আমার পশুর চামড়া আমি আমার মাদ্রাসায় খরচ করি না। আমার পাশের মাদ্রাসা, আমি যে 3টা মাদ্রাসা প্রিন্সিপাল বেটা, আমি আমার নিজস্ব, যেটা আমার নিজের জায়গায়, আমার নিজের খরিদ করা জায়গা, মসজিদ মাদ্রাসা, এই মাদ্রাসা আমি আমার চামড়া রাখি না, আর এক মাদ্রাসায় দিয়ে দেই। বরঞ্চ আমার মহল্লায় যায় দেখবেন কেরানীগঞ্জ, আমি আমার মহল্লার ভিতরে যত চামড়া আছে আমি নিজে কালেকশন করে আমি অন্য মাদ্রাসায় দিয়ে দিই, আমার মাদ্রাসায় রাখি না। কেন জানেন? ওই লোকটা কইবে ইলিয়াসুর রহমান জিহাদি নিজের মাদ্রাসা বিদায় হের মাদ্রাসা কালেকশন করে রেখে দিছে। আল্লাহ আমার তৌফিক দিয়েছে, আমি একাই চালাবো ইনশাআল্লাহ আল্লাহর সাথে নিয়ে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এই মেন্টালিটি দোকান নামে আছে। আমরা একটা কিনে 1 লাখ টাকা দিয়া কমিটিরা যখন যায়, ভাই দেন না, গরিবের হক। আর একদিক চাইতে মনে হয় সেক্রেটারি বুঝি খয়রাতি, হের কাছে গেছে চামড়া কালেকশন করতে। হ্যাঁ রে মিয়া, তার সাথে যদি চামড়াটা না দিয়াও সদাচরণ করে দিয়ে বলেন, ভাই
আসলে তো লীগের পোলাপানের গুতায় দিতে পারতাছি না, এলাকার পোলাপান আওয়ামী লীগ করে, কয়ে দেশে কমিশনার কয়ে হজে গেছে গা, সামরা যেমনি পারো সোনা দিলে ওটা খুলে লাবি, খুলে লইয়া যাবি গা। অথবা এমপি সাহেব কয়ে দিছে, অথবা কোসি সাহেব কয়ে দিছে, এ বেড়া ওই ওই মহল্লার চামড়া তোকে পাও দূরে ধরছি, গত সময় আমি ধরছি, এমপি সাহেবের সাথে আমার এই ব্যাপারে কথা হয়েছে, শুধু তোমাদের দুটা পাও ধরে বলছি, গরিবের হক কেউ নষ্ট করিস না ভাই। যদি গরিবের হক নষ্ট করো, তোমার হক এমন জায়গাতে নষ্ট হবে, 2-4-5 বছর পরে যখন তোমার এই ক্ষমতা থাকবে না, তখন তুমি বুঝবা গরিবের হক নষ্ট করা কত ভয়ঙ্কর। কথা বলেন না কেন? আরে মরার পরে যদি আমার জানাজায় কেউ না আসে, আমার সাথে কাপুরুষ আমি ইলিয়াস রহমান জিহাদের মতো হতভাগা কেউ নাই। এই সম্পদের চাইরানের দাম নাই যদি কোনো খতিব আমারে মনের থেকে দোয়া না দেয়। একটা মুয়াজ্জিন যদি আমারে খারাপ বলে, ইলিয়াস রহমান জিহাদি একটা খারাপ লোক, অমক মসজিদের সভাপতি খারাপ লোক, আমার চাইতে কুকুর আর কেউ নাই। আর মৃত্যুর পরে যদি কেউ বলে লোকটা ভালো ছিল, সামনেটা লোকটার দেই নাই, কিন্তু লোকটার ব্যবহার দেখে বুকটা ভরে গেছে, কথা বলেন না কেন? আপনার আরশাদ যাবেন, মালিক আপনার দোয়া কবুল করবে। এই সমস্ত কমিটির বাইরা হুজুররা যখন যাবে আপনার কাছে চামড়াটা লেগে তিনখানার জন্য, ভাই চামড়াটা তো দিয়ে দিছি ভাই, আমি টাকাটা দিই আপনাকে, ঠিক আছে টাকা দিবেন দেন, কিন্তু কোনোদিন খারাপ ব্যবহার করেন না। চামড়া যদি আপনি খাইতে পারেন, দাবাঘাত করে খাইয়ে ফেলতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনি বিক্রি করে চামড়ার টাকা আপনি খেতে পারবেন না। চামড়া বিক্রি করার পরে আর খাওয়ার শরীয়ত আপনার নাই। আপনি ইচ্ছা করলে চামড়া যদি আপনি ইচ্ছা করেন, কয়েকটা জিনিস বাদে, শিং, অন্ডকোষ এবং কয়েকটা নারীর কতগুলো সিস্টেম আছে, এইগুলা ফেলে দেয়া ছাড়া, দাঁত, শিং, মাথার খুলিটা যদি আপনি মনে করেন 5টা জিনিস ছাড়া চামড়া আপনি শুকাইয়া পানিতে ভিজাইয়া সেদ্ধ করে খাইবেন, চামড়া খাওয়া আপনার জন্য জায়েজ আছে। কিন্তু বিক্রি করার পরে এই টাকা খাওয়া আপনার জন্য জায়েজ নেই। এটা শরীয়ত হয়ে যাবে আলাদা, কোন এতিমখানায় অথবা এতিম মিসকিনকে আপনার দিয়ে দিতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোন মাদ্রাসার থেকে যদি চামড়া আনতে যায়, আপনাকে দুইটা পাও ধরছি, খারাপ ব্যবহার করেন না, এটা গরিবের হক, এটা গরিবের হক। গরিবের হকে যারা হাত দিবেন, আপনার হক আল্লাহ আপনাকে নষ্ট করে দিবে। কথা বলেন না কেন মুসলমান ভাইরা? শুধু আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, কোরবানির পশু কিনছেন, ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ত করে বলেন, আল্লাহ তার কোরবানি যদি কবুল না করে, কিয়ামতের মাঠে আমি ইলিয়াস রহমান জিহাদি আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হবে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? বাজানরে ভালো করে বুঝো আর দিলের কানে শোনো। ইব্রাহিম আল্লাহর খলিল দোয়া করলেন, হঠাৎ করে ইব্রাহিম মনে করলেন বড় বিবির গর্ভের থেকে আসবে। বড় বিবির থেকে 3 মাস পরে খবর আসলো, বড় বিবির দিকে বারবার খালি ইব্রাহিম তাকায়, এখন আল্লাহর কথা মিথ্যা না। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোরে একটা নেককার সন্তান দান করব, আপনার আমার মতো হালিম না, নেক সন্তান হালিম, তোরে আমি আব্দুল হালিম দান করব। খালি বড় দিকে তাকায়, বড় বড় দিকে, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ইচ্ছা ছোট বড় হওয়ার কথাই না, বড় বড় দিব, এটা তার চিন্তা ভাবনা। কিন্তু মানুষ যারা চিন্তা করে তার উল্টাটা আল্লাহ চিন্তা করে। কথা বলেন না কে? হঠাৎ করে 3 মাস পরে দেখে ছোট বেবির মাসিক বন্ধ, মিন্স বন্ধ, পিরিয়ড বন্ধ। মা হাজেরা ডিক্লেয়ার দিলেন, আল্লাহর খলিল, আল্লাহর খলিল, মনে হয় আমার পেটে বাচ্চা আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। আরো জোরে বলেন। 10 মাস 10 দিন পরে কোল জোরে একটা বাচ্চা আসলেন। কোন নবী 10 মাস 10 দিনের আগে জন্ম নেয় না, এটা নবীদের জন্য মুজিজা। 10 মাস 10 দিন পরে এমন বাচ্চা, ওই যে আল্লাহ বলছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোরে নেককার সন্তান দান করব, সুন্দর সন্তান দান করব। অনেক সুন্দর সন্তান দান করলেন আমার আল্লাহ। নাম রেখে গেলেন ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাম আসলেন, আপনারা জানেন, ইতিহাস জানা পুরানা, সেই 40 বছর আগে তো এক ইতিহাস শুনতেছেন। ইব্রাহিম আর ইসমাইলের ইতিহাস শুনতে শুনতে এখন আপনারা নিজেরাই বক্তা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কেবলমাত্র 6 মাস বয়সে, ইসমাইল আলাইহিস সালাম আপনার আমার দেশের 2.5 বছরের বাচ্চার মতো হয়ে গেছে। 6 মাস বয়সে ইসমাইল আলাইহিস সালাম এমন হয়ে গেছে, আল্লাহ শুকর, সে এখন বাপ বাপ বলতে পারে, এমন একটা সিস্টেম হয়ে গেছে, আল্লাহ শুকর আদায় করতে পারে। এই 6 মাস বয়স সময় আল্লাহর অর্ডার আসলো, এই বইটা রাখা যাবে না। কি? রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত
লাআল্লাহুম ইয়াশকুরুন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়া, কোরআন শরীফের আয়াত। হে ইব্রাহিম, বউ আর পোলার লয়ে যা। কই? বনবাসে। তোর বড় বউ কইছে না বনবাসে দিতে? আল্লাহ তাআলা আমার বড় বউরে তুমি প্রাধান্য দিলা না। বড় বউর লগে কোনো সম্পর্ক নাই, আমি বলছি তুই যা। তোর বড় বউ যেটা বলছে এটাই হবে, এটা আমি লাইক করলাম, যা। এর ভিতরে ফায়দা আছে, আছে না নাই? জোরে বলেন না কেন? তখন কাবাগর ছিল না, কাবাগর নূহ নবীর জামানায় উঠাই নিয়ে গেছে। হযরত আসওয়াদটা জাবালে আবি কুবাইসের চূড়ার উপরে রাইখা দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। কোনো কাবাগর নাই, খালি ভিটিটা পড়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। ইতিহাস অনেক বলেছি, মুলাখাস কথাগুলি বলি আজকে, দরকার আছে আপনাদের। 6 মাসের বাচ্চা 15,000 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আসলেন। একটা উটের উপরে 3 জন মানুষ, এত রাস্তা সফর করে আসলেন। কত নদী নালা, খাল বিল, কত জায়গা ছায়ার অবস্থা ছিল। তায়েফে ছিল ছায়াযুক্ত জায়গা। ইব্রাহিম আলাইহিস সালাম যেই রাস্তা দিয়ে আসছেন, বৈজ্ঞানিকরা বলে ওই রাস্তা দিয়ে এখন রোড হয়েছে। উট চালায় চালায় তায়েফ থেকে আসতেন। সিরিয়া, কত আজারবাইজান, ইথিওপিয়া, যুগোস্লাভিয়া, চীন, জাপান সফর করে 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 আল্লাহ খলিল আসলেন। ইব্রাহিম খলিল রোড দিয়া আরাফার মাঠ ঘুরাইয়া যখন কাবাগর, তখন নিস্তানাবোধ হয়ে গেছে। নূহ নবীর জামানায় পেলাবনে কাবাগর উঠেই নিয়ে গেছে আল্লাহ আসমানে। ওই কাবাগরের ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, আল্লাহ কোরআনে বলেন ইনদা বাইতিকাল মুহাররম, ইনদা বাইত, যেইখানে ঘর হবে, মুহাররম অর্থাৎ হেরেম, হেরেমের ঘর। আল্লাহর ইশারায় জিবরাইল বলেন এইখানেই নামান, নামাই দিলেন। কোনো ঘর নাই, বাসলা নাই। বিবি পিছনের দিক দাঁড়ায় কয়, ওই যে দেখলাম এখান থেকে 100 কিলোমিটার দূরে, তাইফের কথা কয়। ওখানে ঠান্ডা পরিবেশ ছিল, গাছ গাছলা ছিল, আপেল গাছ ছিল, লাউ গাছ ছিল, দেখতাম। কইলাম যে এইখানে রাইখে যান, বনবাসে যখন রাখবেন এইখানে রাখেন, ঠান্ডা। ওখানে রাখলেন না, 100 কিলোমিটার রাস্তা আবার ঘুরে এখানে নামাই দিলেন। চারিদিকে পাহাড়, এদিকে জাবালে আবি কুবাইস, এদিকে জাবালে সাফা, এদিকে জাবালে মারওয়া, এদিকে জাবালে কাবা, এদিকে জাবালে উবর, এইদিকে জাবালে আসায়ের, এইদিকে জাবালে সুরায়ের, এদিকে কেদুয়া, এদিকে উসায়ের, এইদিকে জাবালে আবি মুহাম্মদ, এইদিকে জাবালে কায়সা, এইদিকে জাবালে কোবরা, মা খাদিজাতুল কোবরা যেটাকে বলা হয়, এটা এদিকে জাবালে ফাতাহ। এত বড় বড় পাহাড়ে মাঝখানে রেখে গেলেন। এখানে চারিদিকে পাথর আর পাথর, শত শত ফুট উঁচা, 100 তলা, 120 তলা, 40 তলা, 250 তলা উঁচা পাহাড়। এই পাহাড়ের মাঝখানে আপনি রেখে গেলেন, এটা কোনো যুক্তি হইল? গাছ নাই, গরুলা নাই, কিচ্ছু নাই। ইন্নী আসকানতু মিন যুররিয়াতিন বিওয়াদি গায়রি জি যারইন, যারইন মানে কি কোনো ফসলাদি নাই, গাছ গাছলা নাই, বৃক্ষলতা নাই, কিচ্ছু নাই। এখানে রেখে গেলেন, কোনো যুক্তি হইল? ইব্রাহিম বলে আনা খলিলুল্লাহ, আল্লাহর অর্ডার আমি রেখে যাচ্ছি। উসকুত সুকুত মা ফি ওয়াক্তিব মা, এই সময়ের জন্য তোমার মুখে তালা মারতে হবে। এটা যদি আমি ইলিয়াস রহমান জিহাদের বউ হইতো, আর এই সহসভাপতির হেলেন ভাইয়ের বউ হইতো, এদিকে আয় গোলামের ঘরে গোলাম, তোরে বুঝাই দিলি আগে। কথা কর না কেন? আরে আমারে গলা চিপে ধরে আতুরি বাড়ি করলে তো আমার বউ। তোর বউ বড় বড় কথা রেখে দাস, তোর নাক চুপড়া ফাটায় ফেলাবো একবারে। তোর গরমই করবো না, গার্মেন্টসে চাকরি করে কামো। কথা কর না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আমার কোনো সিদ্ধান্ত নাই, আমার রাহাবার জিব্রাইল, উট চলছে আল্লাহর হুকুমে, কোনো কথা বলবো না, আমি আল্লাহর অর্ডারে তোমাকে আর তোমার পোলাকে রেখে গেলাম। একটা আওয়াজ করে নাই, একটা আওয়াজ করে সারা দুনিয়ার মহিলাকে বুঝাই দিয়ে গেছে হাজেরা। সারা দুনিয়ার মহিলারে বুঝাই দিচ্ছে হাজেরা স্বামীর অর্ডার কেমনে পালন করতে হয়। কোনো কথা বলে না, কোনো কথা বলে না, কারণ জানে আমার স্বামী আল্লাহর অর্ডার ছাড়া কোনো কাজ করে না। বাজান ইব্রাহিম আলাইহিস সালাম যখন বউ আর ছেলে মেয়েরা রেখে যায়, আপনারা জানেন, এ মুসলমান ভাইরা রে, মা হাজেরা বাচ্চাদের এইভাবে কোলে নিয়ে দাঁড়ায় আছিল মাত্র। এই আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, যেই মাকাম ইব্রাহিমের তুমি আর আমি দেখার জন্য পাগল হয়ে যাই,
যেই কথাটা আমার আল্লাহ কোরআনে বললেন, বাবা মাকাম ইব্রাহিমের এখানে মা হাজেরা দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আল্লাহর খলিল জাবালে কাবার দক্ষিণ পাশে ইব্রাহিম খলিল রোড দিয়ে রয়ে চলে যাবে সিরিয়া। মা হাজেরার কাপড়ের আঁচলটা জমিনের সাথে লেগে লেগে যাচ্ছে। হাজেরা মাত্র 50 কদম সামনে, মাতাব যতটুকু দেখেন এই মাতাবের সীমা রেখে কিয়ামত পর্যন্ত এতটুকু থাকবে। মা হাজেরা এই মাতাবের কাপড়ের আঁচল বেবে বাবা, কাপড়ের আঁচলের এই জায়গাটুকু মা হাজেরার কাপড়ের আঁচল বেবে যায় স্বামীর সাথে ঘুরে। স্বামীও হাতে উঠের পরে মা হাজেরা ঘুরে সন্তান কোলে নিয়ে হাঁটে। আমার আল্লাহ এই জায়গাটা সীমা রেখা দিয়া বলে, জিবরাইল, আমার সেই পাগল গুলো মাতাবের মধ্যে দাঁড়ায় আমি রব্বে কারিমকে ডাক দিয়া বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হাজেরা জান্নে বলছিল, আল্লাহ আমি হাজির হয়ে গেছি, তুমি আমায় মানুষ করে বানায়, কেমন পরীক্ষা দিলে আমায় ফেলি, কেমন পরীক্ষা দিলে আমায় ফেলে। তুমি সহায় তোমার বান্দি কাঁদে মাওলা দেখো না, তোমার হাজেরা কান্দে মালিক দেখো না। কোন মহিলা যদি কোরবানির দিনে কোরবানির পশুটাকে জানালার ফাঁক দিয়ে তাকায়া তাকায়া দেখে আর ইসমাইলের কথা ভাবে, আমি আমার ওই মাদেরকে বলবো, হাজেরা সন্তানদের সাজাইয়া স্বামীর হাতে জবাই দিতে দিছে, আর তোমার স্বামীর হাতে যখন পশুটা জবাই দিয়ে তেল মালিশ করে দিবে, এই পশুটাই যে বলবে, ও জাতির পিতা ইব্রাহিম, সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমার সুন্নাত আদায় করতে যাই মহিলাই গরুটারে খৈল ভুসি খাওয়াইছে, এই মহিলা গরম পানি করে দিয়ে আদর করে দিছে, এই মহিলা দারোয়ানকে বলছে, গেটম্যানকে বলছে গরুটারে সুন্দর করে গোসল করা। মনে রাখো গো মা, এই জন্যই দেখবেন গরু কিনবেন আপনি, গরুটার তদারকি দিয়ে দেবেন আপনার বিবির আন্ডারে। আপনার বিবি যদি এই গরুটারে তেল মালিশ করে দেয়, গরম পানি করিয়ে দেয়, একটু আদর করে দাও গো মা, ইসমাইলের গাড়িতে তুমি জান্নাতে যাইবা। এই জন্য গরু কিনে বাড়ির সামনে ঝুলাইয়া রাখবেন, বাড়ির সামনে বান্ধা রাখবেন, আপনি নিজের হাতে আদর করবেন, এটারে শ্যাম্পু দিয়ে গোসল করাবেন, এটার মাথায় চুলকায় দিবেন, আর চোখের পানি ছাইরে দিয়া বলবেন, হে পশুরে, তোরে আমি কিনছিলাম, তুই আমার পাপের থেকে বাঁচাই দিয়ে গেলি। লাইয়ান আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার আল্লাহ কোরআনে বলে, আমি গোশত হাড্ডি মাংস কিছুই খাই না রে বান্দা, আমি তোর অন্তরের দিকে তাকাই। পশুর দিকে তাকায় যখন তোর চোখের পানি পড়ে, তোর পশুটা তো আইসা আমার কাছে বলবে, মালিক রে, কোটি কোটি পশু গাবতলির হাটে, হাসনাবাদের হাটে, পোস্তগোলার হাটে, মিরপুরের হাটে, ক্যান্টনমেন্টের হাটে, আল্লাহ এমপি সাহেবের বাড়ির সামনে, আল্লাহ কত আলোকদের মাঠে কত লাখ লাখ গরু আসছিল, সবাই কিন্তু বিক্রি হয় নাই। কেউ গাড়ি ভরিয়া লইয়া গেছে ফেরত, আমারে তুমি তোমার এই বান্দার বাড়ি পাঠিয়ে দিছো। মালিক, আমার কোনো দুঃখ নাই, আমার গলাটা পাতায় দিব চাকুর সামনে, কিন্তু তুমি আমার সাথে একটা ওয়াদা দাও, আমি তো তারে বাঁচাই দিয়ে গেলাম, কিন্তু তো বাঁচবো না। আমারে খাওয়ার পরে যদি নামাজটাও ঠিক মতো না পড়ে বলি,
আর কোরবানির টাকার মধ্যে যদি সুদ ঘুষের টাকা থাকে, মানুষকে মাইরের টাকা থাকে, আমি রব্বে কারিমের কাছে তোর বিরুদ্ধে আদালতে নালিশ করব। আল্লাহ আমারে হারাম টাকা দিয়া কিনিয়া কোরবানি ওয়াজিব আদায় করতে চায়, মালিক ওরে জাহান্নামে না দিয়া পর্যন্ত ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি পশু কোনদিন মাটি হব না। আমি পশু মাটি হব না, কারণ এই গরু ছাগল বিচার কিয়ামতের মাঠে হবে। ইয়াউমা আহশুল মুত্তাকিন, গরু ছাগল কুত্তা বিলাই সবার হিসাব হবে। হিসাব হওয়ার পর আল্লাহ বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, তোরা মাটি হয়ে যা। এই গরুতে বলবে আমি মাটি হব না, ওরে জাহান্নাম দিয়ে রাখ পর্যন্ত। শুধু আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, জমিনের মালিক কে? আরো জোরে বলো কে? যারা পশু কিনছেন, আমি আপনাকে দুটো পায়ে হাত দিয়ে বলবো, কয়েকটা কাজ করবেন না। এক নাম্বার করবেন না, যেই কষাই দিয়ে আপনি যদি জবাই দেন, আমার কোনো দুঃখ নাই, কিন্তু অন্তত কোরবানির পশুটা কোনো কষাই দিয়ে জবাই দিয়েন না। যদি আধা ঘন্টা দেরিও হয়, দেরি হলে একজন আলেমকে দিয়ে দিয়েন, সবচেয়ে বেটার হল আপনার নিজের হাতে দেয়া। যদি আপনি দোয়া কালাম পারেন, কোনো দোয়ার দরকার নাই মিয়া, দোয়া এক্সট্রা কোনো কোরবানির দোয়া নাই। হ্যাঁ, যদি এতটুকু পারেন আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার, আর ওয়ালাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকু যদি না পারেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, কিন্তু দোয়াটা সহি হতে হবে। আর যদি মিলে পারেন অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ইন্নী অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই কথা বলেই আপনি জবাইটা দিয়া দিবেন। কিন্তু খবরদার কষাই দিয়া দিবেন, ওরা দোয়া কালাম কিচ্ছু জানে না। আর একটা জিনিস, চাকুটা যেন পার না মারেন, ওখানে একটা রক্তের একটা নাল আছে, ওইখানে মারার 2 মিনিট পরে মারা যাবে। কোরবানির কোনো পশুকে যদি খঞ্জর মারে, খঞ্জর বুঝেন, ওখানে একটা কি বলে, হ্যাঁ খোসা, খোসা, যেটা ওই যে কষাইরা খুব দ্রুত মাইরা দিয়া জানটা তাড়াতাড়ি জায়গা, পার রক হাতের রক কাইটে দেয়, তাড়াতাড়ি শুইলা ঝুলাই দেয়, গোস্ত বিক্রি করতে হইব। এটা আপনার গোস্ত বিক্রির নাই, এটা জান্নাতের পশু, এইটা আপনার হলে জান্নাতে যাবে, তা না হলে আপনার বিরুদ্ধে কেস দায়ের করবে। আধা ঘন্টা যাক, দরকারে 500 টাকা কষাইরে বেশি দেন, বলবেন এই গরুর জান যাওয়ার আগ পর্যন্ত গরুর রগে হাত দিবি না, দিলে তোর কল্লা আমি নামাই দেব, তোরে জবাই দিব একবারে। তুই খাস মদ গাঞ্জা, কোরবানির দিন গরু বানায় বিড়ি টানে, কথা বল না কেন? দেখবেন এক হাতে বিড়ি থাকে আর এক হাতে থাকে চাপাটি। তুই খাস বিড়ি, তুই খাস গাঞ্জা, তুই জান্নাতি পশুর গায়ে হাত দিবি, তোর হাত কেটেলাম। দরকার 1000 বেশি নিবি আমার কাছ থেকে পারিশ্রম, কিন্তু আমার কষ্টের গরু, জান্নাতি গরু, ওর জান যাবে, লড়াচড়া বন্ধ, বাস। এরপরে হাত পাও ছাড়াইয়া যা খুশি তাই করবি। আপনি যদি বলেন তাড়াতাড়ি জবাই দিয়ে সামনে সেলাই দেয়, আমার বউ বয়ে রয়েছে কুইডা বাইডা দে, তাড়াতাড়ি সামনে রান পাক করবো, খামো তো গুলো না। যদি ওকে খাওয়াইতে হয় ফ্রিজ আরো 5 কেজি আজকে কিনে থন, কথা বল না কেন? কোরবানির গোস্ত দিয়ে খাওয়া সুন্নাত, ঠিক আছে, কার জন্য? যেই ব্যক্তি সুন্নাত তরিকায় জবাই দিছে, 3টা বাজুক আর 2টা বাজুক, তার জন্য, তোমার জন্য না। যে জান যাওয়ার আগে সিলাইয়া বাইটা বুইটা এরপরে তুমি সুন্নাতের খেলাফ করবা, আল্লাহর কাছে কোরবানি দাবি করবা, হতে পারে না। আল্লাহ আমাদের সুন্নাত তরিকা কোরবানি দেওয়ার তৌফিক দান করুক। আর আপনাদের পশুর চামড়াটা আপনাদের হাতে পায়ে ধরে বলি, যখন এই মসজিদে যতদিন আসি, কয়দিন থাকবো আমি জানি না, আর আমারে আপনার বলতে হবে না যে ইলিয়াস রহমান জিহাদি জানগা, আমি নিজেই পাসপোর্ট লাগাই জানগা। কিন্তু একটা কথা মনে রাখবেন, যতদিন এই মসজিদে আসি, এই মাদ্রাসার একটা এতিমখানা মাদ্রাসা, আপনাদের 2টা পাও ধরে বলছি, ইলিয়াস রহমান জিহাদির মাদ্রাসার জন্য আমি চাই নাই। আমি আমার মহল্লার চামড়া আমি আরেক মাদ্রাসায় দেই, আমার এতিমখানা রাখি না। আমি আপনাকে পাও দুটা ধরে বললাম, এখানে এতিমখানাটা কাম ধরবে, মসজিদের কাম ধরবে, মসজিদে তো আর কোরবানির চামড়ার টাকা লাগাবে না, এটা এতিমখানাই লাগাবে। আপনাদের 2টা পাও হাতে ধরে বললাম, কমিটি যদি আপনাদের কাছে যায়, এটা অহংকার করেন না, এটা গৌরব দেখায়েন না। অনেকে আছে কমিটির চামড়া চাইতে গেলে সে আর এক দিক চাইতে থাকে, হে গোস্তে বটন করে, মনে করে কুত্তা বিলে এসে হের বাড়ির সামনে চামড়া নিতে আইসে, মনে হচ্ছে একবারে ভিক্ষু খাইছে। আরে বেটা, তোমার মতো যে কোরবানি দিছো, তোমার মতো 100 গরু কেনার তৌফিক এই কমিটির অনেকের আছে, আছে বেটাই। এই লোকটা যদি আপনার কাছে মাদ্রাসার খাতিরে চামড়াটা আনতে যাবে, আর এক দিক চাইতে থাকেন, মনে করবেন এবারে ভিক্ষা চাইতে আইছে না, তোমার বাড়িতে ভিক্ষা চাইতে হয় না। যদিও ভিক্ষা চাইতে আইছে, ওই এতিম পোলা বানের লেগাইছে, এর বাদৌলতে সে কি পাবে জানেন? সে জান্নাত পাবে আর আপনি জাহান্নাম পাবেন। আপনি চামড়াটা দিবেন না,
তার সাথে সদাচরণ করে দেন, সদ্ব্যবহার করে দেন। সেক্রেটারি সাহেব আসছিলেন, আব্দুর রশিদ ভাই আসছিলেন, হেলেন ভাই আসছিলেন, আসলে তো অন্য জায়গায় আমার অর্ডার দেওয়া হয়ে গেছে, আপনার কিছু পয়সা দিয়ে দেই, বাস আলহামদুলিল্লাহ, সুন্দর ব্যবহার করে দিয়ে দিবেন। আল্লাহ আপনার এই সুন্দর ব্যবহারের দ্বারায় একটা বিশাল বড় সুন্দর জান্নাত দান করবেন। আল্লাহ আপনাদের সবাইকে সঠিকভাবে আমল করে, নেক আমল করে পশুকে জান্নাতের রাহবার বানাই দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ সবার কোরবানি কবুল করেন। আল্লাহ সবাই আপনি মাফ করেন। জামাত এই মসজিদ একটাই হবে, সকাল 7টায় ইনশাল্লাহ। বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে রেখে গেলেন কাবা ঘরের পাশে, জবাইটা কেমনে দেয় এটা শুনবেন না? আপনারা তো জানেন, করুণ ইতিহাস। পৃথিবীর এমন কোন ইতিহাস নাই, লোমহর্ষক ইতিহাস, যেটা শুনলে বান্দার চোখ দিয়ে পানি পড়ে না। পৃথিবীতে একটা ইতিহাস, যেটা আল্লাহ নিজে বলেছে, যে ইতিহাসের মতো ইতিহাস আমি কোনোদিন ঘটাই নাই। বাপ পোলার বুকের উপরে পাড়া দিয়ে চাকু চালানো, এর সাথে আল্লাহর ওয়ার্ডার পোলার বুকের মধ্যে চাকু চালানো, এর সাথে লোমহর্ষক ঘটনার কি থাকতে পারে? চলুন না ঈদুল আজহার দিনে আপনারা আগে আগে আসলে হয়তো আলোচনাটা শুনতে পারবেন। হ্যাঁ, আপনারা ইনশাল্লাহ বোনাস পাবেন। 6টার থেকে আলোচনা শুরু হবে, জাস্ট 6টা। আর আমি যেটা বলি ওটা করার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। আপনারা জানেন ঈদুল ফিতর আমি যা বলছি, 6টায় বয়ান শুরু করছি, 7টায় নামাজে দাঁড়ায় গেছি, না 7টায় বয়ান শুরু করছি, 8টায় নামাজে দাঁড়ায় গেছি। আমি কিন্তু 1 মিনিটও চেষ্টা করি নাই যে আমি দেরি করব। আজ কোরবানিতে তো দেরি করার প্রশ্নই ওঠে না, কারণ কোরবানি নামাজের পরে জবাই আছে আমাদের ইনশাআল্লাহ তাআলা। আমি 6টায় বয়ান শুরু করব, আপনারা আগেই চলে আসবেন, পারবেন না ইনশাআল্লাহ? আর যারা কোরবানি দিবেন, শোনেন, কোরবানি ঈদুল ফিতরের নতুন জামা পরে আসতে হয়, ঈদুল আজহার নতুন জামা না, পুরান জামা পরে আসবেন একবারে গরিব অবস্থায়। আবার এমনটা পরে না যে গামের বন্ধু কয় 3 দিন আগে পরে থুয়ে দিয়েছেন, ওটার বড় কবেন দুইস না, এটা না, মোটামুটি পুরান জামা, একটু সাফ সুতরা ইনশাল্লাহ। আর ওই ঈদুল আজহা এলো, আতর সুরমা লাগানো, এটা সুন্নাত, গোসল করা, এই ঈদের জন্য কিন্তু এগুলো শর্ত না। হ্যাঁ, আপনি গোসল করতে পারবেন কোরবানি দেওয়ার পরে। অতএব আপনি যেমনি পারেন ওযুটা করে, এখন যখন সাজগোজের দরকার নেই, জামাটা রাস্তা আলমারিতে বের করে আল্লাহর শুকর টুপিটা মাথায় দিয়া কাঁদতে কাঁদতে চলে আসবেন। পশুটারে একটু নেওয়ায় পোষাই আইন, একটু পরে তুই যাবি আমার থুয়ে যাবে, আদর করে আইন, গোসলটা করাইয়েন। অনেকে যাইয়া কোরবানির আগে গোসল করেন, এটা কিন্তু সুন্নাতের খেলাফ। আপনি অন্তত 1 ঘন্টা আগে, ফজরের আগে আপনার গোসল করাবেন। পানিটা শুকাবে আর পানিটা ঝুঁকায় যাবে। ও যদি কষ্ট পায়, আপনি মরার সময় কষ্ট পাবেন। কারণ জান্নাতি পশু, ওর কোনো হিসাব নেই, ডাইরেক্ট জান্নাতে যাবে। আপনি পশুটারে সুন্দর করে নামাজে আসার আগে, ফজরের নামাজ পড়ে যাইয়ে গোসল করাবেন, গোসল করাইয়া মসজিদে আইবেন, গোসল শেষ করে দেখবেন পানিটা শুকায় গেছে, আরামে ওরা শোয়াই দেবেন। আর শোয়ানোর আগে সুন্নাত তরিকা, নবী গরুর উটগুলারে কেমনে সরাইতেন, ও যে বলতেন আল্লাহর হুকুমে আমি তোরে পাঠাই দিতেছি, তুই আমারে বাঁচাই দিয়ে যেতেছিস, আল্লাহ তোরে মাফ করে দিক, আমারও মাফ করে দিক, তুই দোয়া করিস, এই কথা বলে গরুর সামনে দাঁড়াবেন। গরু পাগলামি করবে না, গরু পাগলামি করবে না ইনশাল্লাহ। গরু লাত্তি মাত্তি দিবে না। যদি আপনার হালাল টাকা থাকে গরু লাত্তি দিবে না, যদি হারাম টাকা থাকে আপনার লাত্তি দিয়ে দাঁত ভাঙবে, কিডনি নষ্ট করবে, ঠ্যাং ভাঙবে। তবে ও তো চাইতেছে যে তুই তো বদমাইশ, তুই আমার আনছিস কে, আমি তো তোর চিনি, তুই আমার চিনিস না। অতএব যারা সত্যিকারে হালাল টাকা দিয়ে কিনছেন, কষ্টের বাড়ি ভাড়ার টাকা দিয়া, বেতনের টাকা দিয়া, ইনশাল্লাহ অন্য টাকা দিয়ে আপনার গরু কবে রে শুয়ে পড়, ইনশাল্লাহ দেখবেন বান্ধন সান্দন লাগবে না। হ্যাঁ, তারপরে বান্দা সুন্নাত আপনি বাইন্দা নিয়েন, বাইন্দা নিয়েন, যেন কোনো ক্ষতি না হয়, সুন্দর করে বাইন্দেন, কিন্তু কষার গরুর মতো বাইন্দেন না। আল্লাহ চাহে তো আপনাদের গরুগুলোকে সঠিকভাবে সহি সালামতে কোরবানি দিয়ে আল্লাহর আদালত থেকে আমাকে আপনাকে বাঁচার তৌফিক দান করেন। আমাদের সবার কোরবানি কবুল করেন আল্লাহ, যেন সবার কোরবানি কবুল করেন, যেন গোস্ত খাবার আশায় না হয়, মানুষকে দেখাবার আশায় না হয়, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়, এই আশাই ব্যক্ত করি। আমিও দোয়া চাই, আপনাদেরকে দোয়া চাই, কারণ আমি আপনার মতো একজন প্রার্থী দোয়ার, আমিও তো কোরবানি দিব। আল্লাহ যেন আমার কোরবানি আপনার কোরবানি একসাথে কবুল করেন। আরাফার মাঠে কোরবানির পশুর কেসের মামলায় যেন আপনার আমি না পড়ি ইনশাআল্লাহ। গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 57,000 টাকা, আলহামদুলিল্লাহ বলেন। অত্র ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ তোফাজউদ্দিন এবং সদস্য, এটা কি হজ পালন করতে গিয়েছেন, তার সাথে আল্লাহ আপনি দেন না মাফ করে। আরাফায় যাওয়ার আগে দোয়া চেয়েছেন আমার কাছে, আমি দোয়া করি আল্লাহ তাকে সহিহ সালামতে ফিরাই দেন। বলছে হুজুর যদি ফিরে না আসি মাফ করে দিয়েন। আমার নবী এই শব্দগুলো বলছেন, হজে যাওয়ার আগে মদিনার থেকে যেন ইহরাম বাঁধেন আমার নবী,
জুলহুলাইফা নামক স্থান থেকে সব সাহাবীদেরকে বলছিলেন আপনারা আমাকে মাফ করে দিয়েন, হয়তো আমি আর মক্কা থেকে ফিরে না আসতে পারি, কারণ মৃত্যুর খবর কে জানে? নবী যদি এই কথা বলে থাকে, ওনারাও দোয়া চেয়েছেন আল্লাহ সব বাংলাদেশে হাজি আজকে আরাফার মাঠে আছে, সবাই আপনি মাফ করে দেন, সবাই মাফ করে দেন, আমি গুনাহগারকে মাফ করে দেন, যারা আমরা হজ করে আসছে আমাদেরকে মাফ করে দেন। এই হজের মাসটা আসলেই তো কলজার মধ্যে কামড়াইতে থাকে, যারা হজ করছেন তাদের কাছে মনে কাছে প্রশ্ন করেন, খালি কলজার মধ্যে কামড়ায়, আমি অমুক জায়গায় ছিলাম, আমি অমুক তাবুতে ছিলাম, আমি এইভাবে নামাজ পড়ছি, এইভাবে কাঁদছি, এই কথাগুলো মনে পড়বে। এটি আল্লাহ পাক কোরআনে বলছেন কিয়ামত পর্যন্ত মরার আগ পর্যন্ত হাজে এই কথা মনে থাকবে, আর এই রসিলাই খালি আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ সবাই আপনি মাফ করেন। অত্র ফাউন্ডেশনের সহসভাপতি জনাব জাকির হোসেন বাবুল প্রতি মাসে 5,000 টাকা দান করেন। অত্র ফাউন্ডেশনের সাবেক দপ্তর সম্পাদক মরহুম আলহাজ আবুল হোসেন সাহেবের পরিবার পক্ষ থেকে প্রতি মাসে 5,000 টাকা দান করেন। আল্লাহ দানকে কবুল করেন। মরহুম মোহাম্মদ আব্দুল রশিদ নামে 500 টাকা আল্লাহ কবুল করেন। আর অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ সবাইকে কবুল করেন। জিলহজ মাস আপনারা আমাকে মাফ করে দেন, আমি আপনাদের মাফ করে দেয়, হয়তো আগামী বছর পর্যন্ত বেঁচে থাকতেও পারি, নাও থাকতে পারি, কে কখন চলে যাব জানি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা ডিক্লেয়ার দিয়ে দেয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, প্রতিটা মসজিদে কর্পোরেশন কালকে আমাকে রাত্রে ফোন দিয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। আমি তো এইখানে নামাজ পড়ে রাতে জানি না, আমি মনে করছি আমি দক্ষিণে। আমার বলছে আপনি কোথায় নামাজ পড়েন আপনার মসজিদের সবাইকে বলে দিবেন, কারণ আমার নাম্বার সরকারি কোষাগারে আছে। বাংলাদেশের সব মসজিদের খতিবের নাম্বার যে সরকারের কাছে আছে এটা আমি জানতাম না রে ভাই। ফোন দিয়ে বলে এটা আপনার ইমানি দায়িত্ব। আসলে ইমানি দায়িত্ব, পরিবেশ নষ্ট করা আর তহুর শাত্রুল ইমান, এটা কোনো ধর্মে বলে না। ইনশাল্লাহ আপনার পশু জবাই দিবেন, কোনো পরিবেশ যেন নষ্ট না হয়। এখানে সেখানে যখন আমরা গরুর চামড়া দাঁত মাত ফেলাই না রাখি, একটা ভালো জায়গায় রাখি, সিটি কর্পোরেশনের লোক আছে আপনাদের সময়গুলো নিয়ে যাবে। এবং সাথে সাথে আর একটা জিনিস, করোনা বেড়ে গেছে, এমপি সাহেবের পক্ষ থেকে আকুল আবেদন, করোনার সংখ্যা এখন বাড়ছে, সরকারিভাবে আপনাদের আকুল আবেদন, সাবধানে থাকবেন, হাত মুখ হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير মাবুদে আজকে আরাফার দিন সৌদি আরবের 9 জিলহজ লক্ষ লক্ষ হাজিরা লাব্বাইক করে দিয়ে কান্দে আমরা মিরপুর 10 নম্বর বাইতে সুজুদে বসে তোমার কাছে কান্দি কয়দিন বেঁচে থাকবো জানি না মনের দুঃখ মনে যাব পর পরে বাড়ি গাড়ি সব কিছু থাকবে ধরাতে টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দর নারী সবাই খেয়ে চলে যাব কবরের বাড়ি কে বা হবে সঙ্গে আমার কে বা দিবে বাতি নিগামুলকে বাতি কইরা দিও সঙ্গের সাথী আল্লাহ কোরবানির পশু যারা কিনলাম এমন লোক এখানে আছে মুসাফা করে দোয়া চায় বলে হুজুর মা যখন বেঁচে দিল কোরবানি দিতে পারি নাই মা যখন বেঁচে ছিল মালিক
আমি ইলিয়াসুর রহমান জিহাদির বাবাকে দেখতাম বাঘে কোরবানি দিত, তখন ভাবতাম যদি একটা গরু আমরা দিতে পারতাম। এখন একটা দুইটা কোরবানি আমরা দেই না, দুঃখিনী আমার মতো যারা মাহারা অনেকের মা আছে বাবা নাই, আরাফার দিনের খাতিরে তুমি তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, এই মসজিদে যারা কোরবানির পশু কিনছে, যারা কিনতে পারে নাই, তাদের মনে কত কষ্ট, মেহেরবানি করে প্রত্যেকের মনের কষ্টগুলো দূর করে দাও গো আল্লাহ, প্রত্যেকের মনের আশা পুরা করিয়ে দাও গো আল্লাহ। আল্লাহ, আমাদের সভাপতি সাহেব সহ কমিটির ভাইরা যারা বাংলাদেশ থেকে সহ সারা পৃথিবীর মুসলমান আজকে আরাফার মাঠে আছে, তাদের খাতিরে আমাদের মাফ করে দাও গো আল্লাহ, আমাদের মাফ করে দাও। আমাদের কোরবানির পশুগুলো কবুল করে দাও, আমাদের সন্তানগুলো নিক্ষার বানায় দাও। এমন সন্তান চাই না মরার পরে দোয়া করার মতো কেউ থাকবে না, এমন ছেলে সন্তান চাই ইসমাইলের মতো আমাদের নেককার সন্তান দান করে দিও আল্লাহ। মসজিদে যারা অসুস্থ আছে সুস্থ বানায় দিয়েন আল্লাহ, আমার কমিটির বাইরে যারা অসুস্থ আছে সুস্থ বানায় দিয়েন, সকলের পশুগুলাকে কবুল করে নিয়েন আল্লাহ। পশুর চামড়াটা এতিমখানে দিয়ে দিতে বললেন আল্লাহ, আমার ভাইদের পশুর চামড়াগুলো দিয়ে দিতে বললেন আল্লাহ। খাস করে এই মসজিদের কমিটির একজন লোক আছে, তার কোরবানির টাকাটা সিলেটবাসীদের জন্য দান করে দিয়েছে আল্লাহ, তার কোরবানিকে আপনি কবুল করে নিয়েন, তার বাবা মাকে আপনি মাফ করে দিয়েন, তার জানেমালে বরকত দিয়েন, তার ছেলে মেয়েকে কবুল করেন, তার ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দিয়েন, হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। শুধু এটাই না, আমার মসজিদে সে 4টা 5টা ফ্যান দান করেছে আল্লাহ। আরো যারা দান করছে তোমার করে, তাদের সকলের দানগুলো কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহবুব বিরহমাতিকা।